আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? Muted. ওকে, ভেরি গুড। তো আমরা হচ্ছে যে আমাদের যে কাজগুলো দেওয়া হয়েছে সবাই কি কাজগুলো করেছে? এখন ক্রিয়েশন কি হয়ে গেছে? হয়ে গেছে সবার? আচ্ছা, এখন তো ক্রিয়েশন তো এর আগের ক্লাসে হয়ে গেছে, তাই না? Okay. আচ্ছা, তো আমরা হচ্ছে সবাই কি প্র্যাকটিস করেছি? এখন কি সবাই প্র্যাকটিস করেছি? ওকে, ওকে, তাহলে হচ্ছে আমরা কি করি? তাহলে হচ্ছে যে আজকে আমরা এই কাজগুলো হচ্ছে দেখবো, যে কাজগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি সেটা তো দেখেছি। আজকে আমরা দেখবো কিভাবে লিঙ্ক জেনারেট করতে হয়। ঠিক আছে, সবাই স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি না, জানাবেন যে স্ক্রিন দেখতে পাচ্ছি আর স্ক্রিন দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, তো আমাদের যে জিনিসটা করতে হবে এটার জন্য আমাদের একটা ডোমেইন হোস্টিং লাগবে। ঠিক আছে, তো সেই জন্য আমরা কি করবো? ডোমেইন হোস্টিংটাতে যাব।
ওকে, ওকে দেখেন আমাদের কি লাগবে, ডোমেইন, ডোমেইন হোস্টিং। ওকে দেখেন ডোমেইন হোস্টিং, তাহলে ডোমেইন কি আর হোস্টিং কি আমরা কি জানি? ডোমেইন হোস্টিং কি? ওকে দেখেন তাহলে আমরা জানি না, ডোমেইন হচ্ছে আপনার নেম। ডোমেইনস মিন কি? ডোমেইনস মিন হচ্ছে আপনার, সবাই লিখে রাখি, হ্যাঁ, নেম, ঠিক আছে? মিন্স ডোমেইন মিন্স, ডোমেইন মিন্স নেম। কিসের নেম বলেন তো? আমাদের যে ওয়েবসাইট আছে না, ওয়েবসাইট সার্ভারে, এগুলো হচ্ছে নেম। ওকে, তো এই যে এখান থেকে তাহলে আমাদের কি হবে? তাহলে আমি যদি নাম বলি, তাহলে আমি বলি www ডট ডট, তাহলে এখানে ডোমেইন কোনটা? বলেন তো ডোমেইন কোনটা, লিখেন। কি হলো লেখেন, আপনি কি শুনতে পাচ্ছেন না? স্লিপ প্রো, রাইট। শুধুমাত্র আপনার, শুধুমাত্র স্লিপ প্রো হচ্ছে যে ডোমেইন হচ্ছে যে স্লিপ প্রো। তাহলে এই যে এটা কি, www কি, এগুলা কি, লাস্টেরটা কি? www হচ্ছে ইউআরএল, www হচ্ছে ইউআরএল। এই ইউআরএল এর অর্থ কি? www অর্থ ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড উইড ওয়েব ডট ডট স্লিপ প্রো, এটা কি নেম, ডট
এই যে ডট কমটা আছে, ডট কম ডট, এটার পরে যা থাকবে সেগুলা কি? সবকিছু হচ্ছে আপনার এক্সটেনশন। মনে থাকবে? মনে থাকবে কিনা বলেন? সবাই লিখে রাখতেছি, ওকে। দেন এই যে এটার পরে ডট কম থাকতে পারে, দেখেন ডট কম থাকতে পারে, ডট কম থাকতে পারে, ডট নেট থাকতে পারে, ডট এক্স ওয়াই জেড থাকতে পারে, যে কোনোটাই হতে পারে, ঠিক আছে? এক্স ওয়াই জেড ডট হাব, এরকম যেটাই থাক, এই যে এটার পরে ডটের পরে যা থাকবে সব হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে? ওকে, তাহলে কি হলো? এটার হচ্ছে ইফেক্ট, এইটার ইফেক্ট কি হচ্ছে? সবকিছু এখানটাতে আমরা এরপরে যা থাকবে সব হচ্ছে বুঝতে পারবো এক্সটেনশন। এতটুকু ক্লিয়ার? এখন এই যে ডোমেইনটা আমি যদি নিতে চাই, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড একটা ডোমেইন, ওয়ার্ল্ড ওয়াইড একটা নেম। ওয়ার্ল্ড ওয়াইড নেম নিতে গেলে আমাকে কি করতে হবে? এক নেম যদি ওয়ার্ল্ড ওয়াইডে থেকে থাকে, কোন এক্সটেনশনে থেকে থাকে, তাহলে এটা আমার জন্য অ্যাভেলেবল, ঠিক আছে? ঠিক আছে, কি লিখছি এখানে? দেখেন এই যে এখান থেকে যে অপশনটা আমি আপনাকে বলছি, ওকে, ওকে। দেখেন তাহলে আমাদের যদি এইটা যদি আমরা কোনো একটা ডোমেইন নিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আগে দেখতে হবে না যেটা অ্যাভেলেবল আছে কিনা। দেখেন তাহলে আমরা কি করব? তাহলে এটা কিভাবে সার্চ করব? তাহলে আমরা হচ্ছে গুগলে যাব, ধরেন গুগলে গেলাম, তারপরে এখানে লিখবো, লিখবো হচ্ছে নেম চিপ, নেম চিপ, এটা লিখে সার্চ করবো, ঠিক আছে? মনে থাকবে?
দেখেন, তাহলে আমরা এখান থেকে লিখবো, কি লিখবো? একটা নাম বলেন তো, একটা নাম দেন। একটা নাম দেন। ধরেন আপনি একটা ধরেন, আমি লিখলাম যে facebook.com, ঠিক আছে? facebook.com এটা লিখে সার্চ করে দেখি যেটা অ্যাভেলেবেল পাওয়া যায়। ওকে, দেখেন এখান থেকে আমরা চেক করে দেখি। আচ্ছা, একটু ওয়েট করবো। ওকে, দেখেন তাহলে কি করব আমরা? আচ্ছা, একটু ওয়েট করবো। আপনি কি কথা শুনতে পাচ্ছেন আদৌ? আমি তো বুঝতে পারতেছি না। শুনতে পাচ্ছেন? রেসপন্স করেন প্লিজ। ওকে, একটু ওয়েট করি, আমাদের এখানে হচ্ছে যে এটা শো করতেছে না। ধরেন যে যেটা আপনি নিবেন সেটা লিখবেন।
কথা শুনতে পান না আপনারা? এখন শুনতে পাচ্ছেন? কথা কি শুনতে পাচ্ছেন? আমার এখানে হয়তো বা নেটের প্রবলেম হচ্ছে কিনা আমি জানি না। দেখেন তো, একটু ওয়েট করেন দেখুন, নেটে হয়তো প্রবলেম হতে পারে। ওকে, হ্যাঁ, এটা মনে ওয়াইফাই কোনো ঝামেলা করছে, আমার এখান থেকে আসতেছে না। একটু ওয়েট করি সবাই। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয়, জানি না, আমার ওয়াইফ দেখে তো অন্য কিছু সব ঠিকঠাক আছে কিনা, অন্য কিছু তো সব ঠিকঠাক, তাহলে একটু কি সমস্যা? না, সব ঠিকঠাক। আচ্ছা, সমস্যা নেই, আমি অন্য কোথাও থেকে চেক করতেছি। ঠিক আছে, অন্য কোথাও থেকে আমি চেক করতেছি। আপনাদের না দেখালে তো আবার হচ্ছে যে পারবেন না, তাই না? সমস্যা নেই। দেখেন, এখানে আমরা হচ্ছে সার্চ করি, ধরেন যে ফেসবুক, এই দেখেন facebook.com দিলাম, এটা কিন্তু অ্যাভেলেবেল। আমি যখন দেখবো তখন এরকম আসবে, মনে থাকবে? এটাতে দেখালে একটু ভালো অন্য ভাবে দেখতে পারতাম, বাট এখান থেকে আমি যে কোনো একটা কোম্পানিতে, যে কোনো হোস্টিং কোম্পানিতে আমি এটা কি করতে পারবো, বলতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমরা কি দেখতে পেয়েছি? বলেন, দেখতে পেয়েছি?
ওকে, দেখেন এতটুকু বুঝতে পেরেছেন কিনা? আপনার তো বাকি এই করেন না কেন? বাকিরা মাত্র আজকে জয়েন করেছেন অল্প, তারপর রেসপন্স করতেছেন না। 4-5 জন জয়েন করেছেন, তাও রেসপন্স করতেছেন। একটু রেসপন্স করেন প্লিজ। সবাই বুঝতে পারতেছি না যে সবাইকে বুঝতে পারতেছেন কিনা। ওকে, তাহলে আমরা কি করলাম? এখান থেকে হচ্ছে চেক করলাম। তো আমাদের এটা যদি আমরা এখান থেকে যে কোনো একজনের কাছ থেকে কিনতে হয়, যে কোনো একজনের কাছ থেকে কি করতে হয়, এগুলো হচ্ছে কিনতে হয়, ঠিক আছে? ওকে, দেখেন তাহলে আমরা কি করলাম? আমরা এটা হচ্ছে যে ওকে, তো এখন যে জিনিসটা আছে, ওকে দেখেন এখন হচ্ছে আমাদের এখান থেকে কি করতে হবে? এটা যদি কিনতে চাই, ধরেন যে আমরা .com যদি কিনি, .com এগুলোর এক একটার দাম এক এক রকম। যেমন মানে .com, ঠিক আছে? .com থাকে ধরেন, .com এর প্রাইস থাকে ধরেন 700, 700, 800 থেকে 800 টাকা, 700 থেকে 800 টাকা। .xyz এর দাম থাকে 300 থেকে 400 টাকা, ঠিক আছে? বা 200 থেকে 300 টাকা। আর তারপরে এগুলোর দাম থাকে 1200 থেকে .net এর 1200 থেকে 1500 টাকা। ওকে, তো এইটা যদি আমরা কিনতে চাই, তাহলে আমরা কোথা থেকে কিনবো? ধরেন কিনতে যদি চাই তাহলে কিভাবে কিনবো? দেখেন তাহলে আমরা যদি কিনতে চাই এগুলা কোথা থেকে কিনবো? তাহলে আপনারা রেফারের একটা অ্যাকাউন্ট আমি আপনাদের বলে দিচ্ছি। বাট আদৌ কি আপনারা শুনতেছেন? আচ্ছা, আমি কয়েকজনকে জিজ্ঞেস করি। হুমায়রা, জান্নাত, তারপরে হচ্ছে যে সাব্বির, আপনি কি আদৌ শুনতে পাচ্ছেন? হুমায়রা, জান্নাত, তারপরে সাব্বির, আদৌ কি শুনতে পাচ্ছেন? বলেন তো, তারা কথা বলেন না কেন? বাপ, কথা বলেন না কেন? কথা যদি না বলেন তাহলে বুঝতে পারি না। দেখেন তাহলে হচ্ছে আমরা কি করলাম? এখান থেকে আমরা যদি দেখলাম যে কিভাবে করতে হয়। আর যদি আমি কিনতে চাই তাহলে আমরা যে কোনো হোস্টিং কোম্পানির কাছ থেকে কিনতে পারবো। সেটা নেমসিপ থেকে কিনতে পারবো, সার্ভার নেট থেকে কিনতে পারবো, ইভেন হোস্ট থেকে কিনতে পারবো, গোবার্ডি থেকে কিনতে পারবো, জঙ্গল থেকে কিনতে পারবো, হোয়াট এভার, ঠিক আছে? আমরা যে কোনো জায়গা থেকে কিনতে পারবো। মনে থাকবে? বলেন, এতটুকু মনে থাকবে? কি করবে? আমার এতটুকু মনে থাকবে। তো তারপরে আমি কি করব? যদি আপনি এখান থেকে কিনতে চান, যদি ডোমেইন হোস্টিং একসাথে কিনতে চান, আমি যা দেখায় দেওয়ার জন্য দেখাচ্ছি। আপনি চাইলে অন্য কোথাও থেকে দেখতে পারেন। আমি এটা পেইডটা দেখাচ্ছি, আপনার যে পেইডটা নিয়ে কাজ করতে এমন না, আপনি ফ্রিটা নিয়েও কাজ করতে পারবেন। আপনি ফ্রিটা নিয়েও কাজ করতে পারবেন।
ওকে, দেখেন এইখান থেকে আপনি চাইলে আমি জিনিস দেখাচ্ছি, একটা লিঙ্ক, এই লিঙ্কে গেলে আপনি খুব অল্প প্রাইসের ভিতরে আপনি কি করতে পারবেন, কিনতে পারবেন। আমি দেখাচ্ছি, এই লিঙ্কে থেকে যদি আপনি যা কিনেন তাহলে আপনি পারবেন। যেমন এই যেখানে লিঙ্কে দেওয়া আছে, তো আপনি এই লিঙ্কে যদি ক্লিক করেন, এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে। দেখেন এটার কিন্তু আমি গিয়েছিলাম এই ক্ষেত্রে, ঠিক আছে। ওকে, দেখেন এইখান থেকে আপনি কি করতে পারবেন, চাইলেও কিনতে পারবেন। তো এই যে এখান থেকে যদি কিনতে চান তাহলে আপনি এখানে দেখেন লেখা আছে কি কি। আপনি যদি একটা জিনিস ডোমেইন হোস্টিং কিনতে চান, যদি ডোমেইন হোস্টিং কিনতে চান কি কি জিনিস দেয় আপনাকে, সেটা হচ্ছে যে সবাই ভালোভাবে কি করে নেন, দেখে নেন। যেমন এখানে আপনার স্পেস দিবে, যেমন হোস্টিং মানে কি, হোস্টিং মানে হচ্ছে আমাদের জায়গা বা স্পেস বা মেমোরি, বুঝতে পেরেছি। ধরেন ফেসবুকে যে আপনার একটা কি করেন, এই ছবি দেন, পিকচার, তারপরে হচ্ছে ভিডিও দেন, এগুলো কোথায় যায়, কোথায় যায় একবার চিন্তা করেছেন বলেন তো, কোথাও কি চিন্তা করেছেন? চিন্তা করেছেন সবাই বলেন। দেখেন ওই যে ওইখান থেকে ওই যে যে আপনার ইগুলা যায়, সেগুলো হচ্ছে আপনার একটা জায়গাতে একটা স্পেসে কি হয়, স্টোর হয়, ঠিক আছে। ওই স্টোর যেটা আছে সেটাকে বলা হয় আপনার হোস্টিং, মনে থাকবে। ওই যে যেখানটাতে আপনার, যেখান থেকে আপনি স্টোর হয় সেটাকে বলা হয় আপনার হোস্টিং। ক্লিয়ার? ওকে, তো সেই ক্ষেত্রে আপনি যদি এটা কিনতে চান, আমি আবারও বলতেছি, এটা কিন্তু আপনাকে পেইডটা দেখাচ্ছে আর ফ্রিটাও দেখাবো, বাট আপনাদেরকে দুইটাই দেখাচ্ছি। তো সেই ক্ষেত্রে এইখানে, এই ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা হয়, এই ক্ষেত্রে যে জিনিসটা হয়, তাহলে আপনি কি দিবে, একটা 500 MB একটা স্পেস দিবে, তারপরে ওটা ফ্রি একটা ডোমেইন দিবে XYZ, ঠিক আছে। ওকে, তো সেই ক্ষেত্রে আপনি কি করেন, এখানে একটা XYZ একটা ডোমেইন ফি দিবে। যদি আপনি এটার এই প্যাকেজের নেন, আপনার অন্য অন্য জায়গা থেকে আলাদা আলাদা ভাবেও কিনতে পারবেন। তারপরে হচ্ছে ব্যান্ডউইথ আপনাকে আনলিমিটেড, এটা হচ্ছে অ্যাড-অন ডোমেইন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার অ্যাড-অন ডোমেইন। এখন কথা হচ্ছে অ্যাড-অন ডোমেইনটাকে, মেইন ডোমেইন তো আমরা বুঝতে পারলাম যে একটা নেম। তো এই যে এখান থেকে প্রথমে যখন আপনি একটা স্পেস কিনবেন, তখন স্পেস কেনার সাথে সাথে আপনাকে একটা ডোমেইন অ্যাড করতে হবে, সেটাকে বলা হয় আপনার মেইন ডোমেইন, মনে থাকবে।
দেখেন এইখান থেকে আপনি কি করলেন, এখন অ্যাডম ডোমিন থেকে, অ্যাডম ডোমিন ধরেন একটা জমি কিনছেন, ধরেন 5 ডেসিমাল একটা জমি কিনছেন, ওই জমিতে প্রথম যে ঘরটা উঠাইছেন ওটা হচ্ছে মেইন ডোমিন। এখন ওইখানে যদি পারমিশন থাকে আরেকটা ঘর উঠাতে পারবেন, সেটা হচ্ছে আপনার অ্যাডম ডোমিন। যদি একটা ওয়েবসাইট এখানে যদি আপনার ওই স্পেসে রাখেন, রাখার পরে যদি আরেকটা যদি পারমিশন থাকে, সেটা হচ্ছে অ্যাডম ডোমিন। মনে থাকবে? ওকে, সবাই বুঝতে পেরেছি। এইটাতে আপনার একটা এক্সওয়াইজেড ডোমেইন ফ্রি দিবে, কিন্তু এখানে আপনার একটা 1 জিবি স্পেস দিবে, আর এখানে হচ্ছে 3টা অ্যাডম ডোমেইন দিবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, স্যার আমরা এগুলা নিয়ে কি করব? আমাদের অ্যাডম ডোমেইন তো প্রয়োজন নেই, আমরা তো একটা পিন্টারেস্ট নিয়ে কাজ করি। পিন্টারেস্টে দিতে গেলে আমরা একটা দিব, তাহলে হচ্ছে আমাদের এতগুলো প্রয়োজন কি? এতগুলো প্রয়োজন হচ্ছে এখন আমরা পিন্টারেস্টে একটা নিয়ে কাজ করতেছি। এখন আমরা পিন্টারেস্টে একটা নিয়ে কাজ করতেছি, কিন্তু আমরা তো 6 মাস পরে কয়েকটা নিয়ে কাজ করতেও পারি, তাই না? আমরা তো 6 মান্থ পরে কয়েকটা নিয়ে কাজ করতেও পারি। সেই জন্য আপনি চাইলে কয়েকটা নিতে পারেন, কারণ একটা ডোমেইন একটা পিন্টারেস্টে ইউজ করা যায়, ঠিক আছে? ওকে, ওকে দেখেন ওকে দেখেন তাহলে কি করলাম আমরা, যে কোনোটাই এটাতে নিলে আবার হচ্ছে একটা .com ডোমেইন দিবে, এখানে হচ্ছে আপনার একটা .com ডোমেইন আর হচ্ছে xyz ডোমেইন, ঠিক আছে? .com ডোমেইন xyz ডোমেইন আপনি যে কোনো একটা আপনি নিতে পারেন। ওকে, ধরেন আপনি এটা নিবেন, তাহলে এখানে অর্ডার নাও ক্লিক করে দিবেন, অর্ডার নাও ক্লিক করবেন। এখন আপনি যে ডোমেইনটা নিতে চান সেটা আপনি সিলেক্ট করে দিবেন। ধরেন কথার কথা নাইম ইসলাম নামের আপনি একটা ডোমেইন নিবেন, আমি ভিডিও অ্যাড করে দিন, না নিব না। এইখান থেকে আমি কি করবো, যেহেতু xyz ফ্রি দিবে, তাহলে আমরা xyz এখানে সিলেক্ট করে দিব, দিয়ে এখানে চেক দিব, ঠিক আছে? তো এই যে এখানে দেখেন আপনার অ্যাভেলেবেল, এখানে হচ্ছে আপনার অ্যাভেলেবেল লেখা, তো অ্যাভেলেবেল যদি থাকে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে, ঠিক আছে?
ওকে, দেখেন তাহলে হচ্ছে কি করবো, এটা হচ্ছে নেওয়ার পরে আমরা কি করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে আমরা কি করলাম, ক্লিক করে দিলাম। দেখেন সবাই, কন্টিনিউতে ক্লিক করার পরে এখানটাতে আসবে, এখানে শো করতেছে যে কোনটা আমি নিব। তো তারপরে আমি কি করবো, এই যেখানে চেক আউটে ক্লিক করবো। চেক আউটে ক্লিক করার পরে চেক আউটে ক্লিক করার পরে এইখান থেকে ধরেন আপনি একটা নাম দিবেন, ধরেন এখানে আপনি একটা নাম দিবেন, ঠিক আছে। চেক আউটে আপনি গেলেন, যাওয়ার পর আপনি একটা নাম দিবেন, কথার কথা এই যে একটা নাম দিচ্ছেন, নাম দেওয়ার পরে সব অ্যাড্রেস সবকিছু এখানে দিয়ে দিচ্ছেন, সব যা যা চাইছে সব দিয়ে দিচ্ছেন। পরে আপনি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছেন, কথার কথা একটা পাসওয়ার্ড দিয়েছেন, ঠিক আছে। পাসওয়ার্ড দিয়েছেন, তারপরে এখানে আপনি পেমেন্টটা কিভাবে করবেন, বিকাশ, রকেট, নগদ, নাকি হচ্ছে মাস্টার কার্ড, নাকি ভিসা কার্ড, এটসেট্রা। কারণ আপনি মাস্টার কার্ড দিয়ে সার্চ করতে এখানে দিবেন। দেওয়ার পর আপনি এখানে যদি কার্ড দিয়ে দিতে চান তাহলে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অর্ডারে ক্লিক করলে আপনারটা হয়ে যাবে, ঠিক আছে। ওকে, দেখেন তাহলে আপনি কি করবেন, এখন এটা তো কিনলে আপনি কিভাবে পাবেন, তাই না? কোশ্চেন হতে পারে না যে কিনলাম কিন্তু এটা আমি কিভাবে পাবো, কোশ্চেন হতে পারে। এখন আমি কি করব, তাহলে ধরেন আমি কিনে ফেলার পরে আমার ইমেলটা চেক করতে হবে, যে ইমেলটা আমি এখানে দিলাম সেই ইমেলটা আমাকে চেক করতে হবে, ঠিক আছে। সরি, আমার ওটা তো অন্য ইয়ে থেকে দেখতে হবে, আমি দেখি ইমেলটা তো আমরা চেক করে দেখি। বুঝতেছি তো, ক্লাস তো বুঝতেছি। দেখেন এখান থেকে আমি লিখবো সি প্যানেল, আমার এখানে সি প্যানেল লিখলে আপনার এখানে যদি সি প্যানেল লেখেন চলে আসবে। সবাই কি বুঝতেছে কিনা বলেন, সবাই কি আদৌ বুঝতেছে? দেখেন এখানে লেখা থাকবে কি, সি প্যানেল লগ ইন ইনফরমেশন, দেন এখানটাতে এরকম একটা মেইল আসবে, এইখানটাতে লেখা থাকবে লগ ইন ডিটেলস, ইউজার, পাসওয়ার্ড আর হচ্ছে কন্ট্রোল প্যানেল, ইয়াসমিন সি প্যানেল। ওকে ওকে, দেখেন তাহলে যে জিনিসটা হয়, এইখান থেকে আমরা কি করব, দেখেন এইখান থেকে কি করব, তাহলে আমরা এটা যখন পেয়ে গেলাম তখন এখানে ক্লিক করলেই হবে। এখানে ক্লিক করলে আমাদের একটা লিঙ্কে নিয়ে যাবে। কেমন লিঙ্কে নিয়ে যাবে আমি দেখাচ্ছি, এরকম একটা লিঙ্কে নিয়ে আসবে। সবাই কি শুনতে পাচ্ছেন কিনা রেসপন্স করবেন, সবাই মেসেজে রেসপন্স করবেন যে হ্যাঁ শুনতে পাচ্ছেন আর শুনতে পাচ্ছেন। ওকে, তাহলে আমরা ক্লিক করলে এখানটাতে চলে আসবে।
ওকে, দেখেন এইখানটাতে যখন আছে তখন আপনি কি করবেন, এইটা ক্লিক করবেন, এইটা ক্লিক করে নেবেন, নেওয়ার পর আপনি এখানে এটা দিবেন, দিলেন, দেন এখানটাতে এই যে পাসওয়ার্ড যেটা আছে এটা দিবেন, দেওয়ার পরে এই যে লগইনে ক্লিক করলেন, লগইনে ক্লিক করলে আপনার সি প্যানেলে ঢুকে গেল। ঠিক আছে, আপনি যেটা কিনছেন সেটার অ্যাক্সেসের ভিতরে ঢুকে গেল। দেন এটাকেই বলা হয় আপনার সি প্যানেল। ওকে, এটাকেই বলা হয়, এই হোস্টিং এর ভিতরে যখন আপনি ঢুকে যাবেন তখন এটাকেই বলা হয় সি প্যানেল। ক্লিয়ার? ওকে, দেখেন, আচ্ছা এখন এইটা আসার পরে আমাদের কিছু কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আপনাদের যেটা বলতেছে, আপনাদের এগুলো না এত আপনার না টেনশন নেওয়ার দরকার নেই। কি বলছি বুঝতে পারছেন? আপনাদের টেনশন নেওয়ার দরকার নেই। আমরা হচ্ছে কি করব, এটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস করার জন্য আমি দিয়ে দিব, ফ্রিতেই দিয়ে দিব, প্র্যাকটিস করার জন্য ফ্রিতে দিয়ে দিব। সবাই এখান থেকে ফ্রিতে প্র্যাকটিস করতে পারবো, ঠিক আছে? কারো টেনশন নেওয়ার দরকার নেই যে আসলে হচ্ছে আমাদের আবার না কিনতে পারলে তো প্র্যাকটিস করতে পারবো না, কিনে প্র্যাকটিস হতে হবে কিনা, কিনে প্র্যাকটিস করতে হবে না। আমি হচ্ছে আপনাদেরকে সি প্যানেলের অ্যাক্সেস দিয়ে দিব, সেখান থেকে হচ্ছে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ওকে, জাস্ট একটু 2 মিনিট ওয়েট করেন, আমি 2 মিনিট পর আবার দেখাচ্ছি। আমাদের কাজ আছে অনেক, আস্তে আস্তে করে দেখাচ্ছি আমি, যাতে মনে থাকে, ঠিক আছে? না হলে আমি এত দ্রুত দেখাতাম। কথা কি শোনা যাচ্ছে? কথা শুনতে পাচ্ছেন? রিপ্লে করেন প্লিজ। ওকে, আচ্ছা ঠিক আছে। দেখেন এইখান থেকে আপনার কি করব, আমরা স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। এইখান থেকে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করব ডোমেইন, ঠিক আছে? ডোমেইন পেজে সার্চ করলাম, সার্চ করার পরে আমরা এখানটাতে আসবো, ঠিক আছে? এইখানে আসার পর আমাদের যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের এইখান থেকে এই যে ক্রিয়েট যে অপশনটা আছে, ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছি, ক্রিয়েট এ নিউ ডোমেইন, ক্রিয়েট এ নিউ ডোমেইন দেখতে পেয়েছি। লিখে রাখবো, কিন্তু এগুলা কিন্তু মনে থাকবে না, ভুলে যাব। ওকে, তো আমরা কি করবো, ক্রিয়েটে ক্লিক করে দেবো। ক্রিয়েটে ক্লিক করে দিলে এমন আসবে, ঠিক আছে? এতটুকু লিখেছি সবাই। আচ্ছা আমি আবার দেখাচ্ছি, দেখেন, আবারও দেখাচ্ছি। দেখেন এই যে আবার এখান থেকে ধরেন আপনি লগ ইন করেছেন, লগ ইন করার পরে এখান থেকে আপনি লিখবেন ডোমেইন, ঠিক আছে? ডোমেইনস লিখলে এখানে ডোমেইনস চলে আসবে। যিনি শুনতে পাচ্ছেন না তাদের কথা বলতেছি। তো এখানে
তো এইখান থেকে যখন আসবেন, আসার পরে এখানে দেখেন একটা লেখা আছে ক্রিয়েট, এই যে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর এমন একটা অপশন আসবে, এখানে ডোমেইন, এখানে আসবে কি ডকুমেন্ট রোড, ঠিক আছে, ফাইল সিস্টেম লোকেশন। এখানে কি লেখা আছে এইখানটাতে আমাদের যে এই যেখানে দেখেন সাবডোমেইন কি, সাবডোমেইন হচ্ছে এইখানটাতে যেখানে দেখেন লেখা আছে my.example.my.example.com। এক্সাম্পলটা হচ্ছে মেইন ডোমেইন আর এটা হচ্ছে আপনার এক্সটেনশন, আর এই সাইডে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার সাবডোমেইন। দ্যাটস মিন এই যেখান থেকে আমি আমাদের যেখানে যাই, যাওয়ার পরে দেখবো এই যেখানে লেখা আছে solution.flipkoit.com। এই যে সলিউশনটুকু হচ্ছে আমার কি বলেন তো সাবডোমেইন, মনে থাকবে? ওকে, তো এইখান থেকে আমরা কি করব দেখেন, এইখান থেকে আমরা যে জিনিসটা করব সেটি হচ্ছে যে আপনার যে কান্ট্রিতে, ঠিক আছে, যে কান্ট্রিতে কাজ করবো সেই কান্ট্রির আমরা এক্সাম্পল স্বরূপ দিতে পারি। যেমন হচ্ছে আপনার বিডিতে, তাহলে হচ্ছে যে সাবডোমেইন দিতে পারি কি বিডি। আমরা যদি ইউএসএ তে কাজ করি তাহলে দিতে পারি ইউএসএ, সাধারণত এরকম। বাট আপনি যে কোনো নাম দিলেই হবে, ঠিক আছে, যে কোনো নাম দিলেই হবে। তো আমি একটা আপাতত দিয়ে দিতেছি, ধরেন FFF দিলাম, FFF ডট অজুহাত .com। অজুহাত.com, ঠিক আছে। এটা যখন দিলাম, দেওয়ার পর আমি যখন বাইরে ক্লিক করলাম, এখানে অটোমেটিক্যালি শো করতেছে, দেখছেন এইখানটা তো অটোমেটিক্যালি শো করতেছে। এতটুকু পারবেন বলেন? যতটুকু দেখালাম এতটুকু পারবেন? কি হলো, রেসপন্স করেন না কেন কেউ? ওকে, ওকে। তো এইটা করার পরে আমরা এখান থেকে চেক করে নিব যে আমাদের সাবডোমেইনটা হয়েছে কিনা, ঠিক আছে। দেখেন এইখান থেকে আপনার দেখবেন এটা হচ্ছে আপনার কি হয়েছে কিনা, এটা হয়েছে কিনা। তো এটা যদি হয়ে থাকে, তাহলে আমরা কি করব, দেখেন এইখান থেকে তাহলে আমরা তখন সি প্যানেল ঢুকে যাব।
আচ্ছা, আপনি কি এক্সট্রা কোনো নয়েজ যায় আপনাদের কাছে? আপনি কি এক্সট্রা কোনো নয়েজ শুনতে পান? জি, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না, বাট এমনি নয়েজ যাচ্ছে। আপনার ভয়েস আসতেছে শুধু। আমার নয়েজ যাচ্ছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, দেখেন এইখান থেকে যে অপশনটা হচ্ছে আমরা বলতেছি কিভাবে যাবেন। আমি তাহলে কি দেখাইলাম জান্নাত এতক্ষণ? কোথায় ছিলেন আপনি? এখানে আসবো কিভাবে? আপনি এতক্ষণ কই ছিলেন বলেন তো? দেখেন এইখান থেকে আমরা কি করবো, এখানে লিখবো কি ফাইল ম্যানেজার। এই যে ফাইল ম্যানেজারে চলে আসবো, ঠিক আছে? সবাই রেসপন্স করবেন, লিখতেছেন? ওকে, তো এইখান থেকে আমরা যাব কোথায়? পাবলিক এইচটিএমএল। কোথায় যাব? পাবলিক এইচটিএমএল। পাবলিক এইচটিএমএল যাব। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? যতটুকু দেখিয়েছি ততটুকু লিখেছেন? যতটুকু দেখিয়েছি ততটুকু লিখেছেন? দেখেন এইখানে আসার পর আমরা কি করবো, এখানে ফোল্ডার ক্রিয়েট করবো। এই যে ফোল্ডার, এই ফোল্ডার নেমটা দিব হচ্ছে আমাদের ওই যে বলছিলাম না, ব্ল্যাকবেড, ভ্যান্টোলিন, যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি না, এগুলো হতে পারে, অন্য কোনো প্রোডাক্ট হতে পারে, যেটাই করি না কেন সেই প্রোডাক্টের নাম, ঠিক আছে? ধরেন আমি দিলাম ব্ল্যাক। ওকে, এটা দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। পারবো এতটুকু? পারবেন? রেসপন্স করেন। ওকে, দেন এখান থেকে আমি যাবো কি, এই যে ব্ল্যাকলেটের ভিতরে যাব। ব্ল্যাকলেটের ভিতরে যাব। ব্ল্যাকলেটের ভিতরে যাওয়ার পরে আপলোড করতে হবে আমি অ্যাপ কম্বো থেকে যে লিঙ্ক গুলা দেখাইছিলাম, ঠিক আছে? যে লিঙ্ক গুলো আমি কি করছিলাম, দেখাইছিলাম না, যে এখানে আপনার ল্যান্ডিং ভিডিও অ্যাডজাস্ট করে নিতে হবে, সেটা ডাউনলোড করাটা আমরা দেখাবো পরে। ডাউনলোড করাটা আমরা পরে দেখাবো, বাট এখন শুধুমাত্র কিভাবে আপলোড করতে আপলোড করতে হয় সেটা দেখাচ্ছি। এখানে যাওয়ার পরে আপলোডে ক্লিক করবো। আপলোড যেখানে আমি ডাউনলোড করে রেখেছি, যেখানে আপলোডে ক্লিক করবো, এখানে আসবে সিলেক্ট ফাইল। কারণ আমাকে সিলেক্ট করতে হবে। দেখেন এইখান থেকে যে ব্ল্যাকলেট আছে এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এখানে সেট করে দিবেন। দেখছেন এতটুকু পারবেন? দেখেন এটা করার পর আপনি ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে আসার পরে এটা আপনার কি থাকবে, এটা একটা জিপ ফাইল। এই জিপ ফাইলটাকে আনজিপ করতে হবে, ঠিক আছে? যে জিপ ফাইল আছে
যে জিপ ফাইল আছে এই জিপ ফাইলটাকে কি করতে হবে, আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য কি করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে দেখেন লেখা আছে এক্সট্রাক্ট, দেখতে পেয়েছেন কি লেখা আছে, এক্সট্রাক্ট। তো এক্সট্রাক্টে ক্লিক করলে এইখানটাতে এই যেখানে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন, এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন। এক্সট্রাক্ট ফাইল ক্লিক করে এখানে ক্লোজ হবে, ঠিক আছে। দেখেন দেখেন এই যে এখানে ক্লিক করে দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে জিপ ফাইল আর একটা হচ্ছে যে আনজিপ ফাইল। তো এই যে এখানে আপনি ব্ল্যাকলেটের ভিতরে যাবেন, দেখেন দুইটা অপশন, একটা হচ্ছে ব্ল্যাকলেট আর একটা হচ্ছে কন্টেন্ট। এই যে আমরা কোথায় যাব, কন্টেন্টের ভিতরে যাব। কন্টেন্টের ভিতরে যাবে প্রত্যেকটা জিনিস সিলেক্ট অল, এই যে সিলেক্ট অল, সিলেক্ট অল ক্লিক করে দিলে সবগুলো মার্ক হয়ে যাবে। মার্ক হয়ে যাওয়ার পরে এটা ক্লিক করব, ক্লিক করার পরে মুভে ক্লিক করব, মুভ মুভ। এই মুভে ক্লিক করার পরে এই কন্টেন্টটা কেটে দিব। এতটুকু বুঝতে পেরেছেন সবাই? লিখেছেন সবাই? লেখার পরে আমরা কি করবো, এখানে মুভ করবো, এই যে মুভ, মুভ করলে ক্লিয়ার। তখন আমি যদি এখানে দেখেন, আমি যদি এখানে লিখি ট্রিপল এফ ডট, সরি ট্রিপল এফ ডট অজুহাত ডট কম স্ল্যাশ ব্ল্যাকলেট, এটা যদি আমি সার্চ করি তাহলে আমার দেখেন লিঙ্কটা হয়ে গেছে। সবাই রেসপন্স করেন, পারবেন? ওকে, এখন কথা হচ্ছে এই লিঙ্কটা আমরা কিভাবে ডাউনলোড করবো, তাই না? এই লিঙ্কটা তো আমরা পাবো না, এই লিঙ্কটা তাহলে কিভাবে ডাউনলোড করবো? তাহলে আমাদের কি করতে হবে, অ্যাপসন করতে যেতে হবে। অ্যাপসে যাই, দেখেন এখান থেকে আমরা কোথায় যাব, অফারে যাব। অফার থেকে আমরা লিখবো দিলাম, সিলেক্ট করলাম, এখানে ভার্টিক্যালিতে অ্যাপ্লাই ক্লিক করবো, অ্যাপ্লাই ক্লিক করবো, দেখুন ব্ল্যাকলেট
এই যে এখন আপনি এখানে আসার পর আপনি কি করবেন, নো প্রি লার্নিং ক্লিক করবেন, নো প্রি লার্নিং, নো প্রি লার্নিং, নো প্রি লার্নিং ক্লিক করবেন। দেন আমাদের এই ট্র্যাকিং ওয়ালটা নিতে হবে, তাই না? কিন্তু এই ট্র্যাকিং নেওয়ার আগে আমাকে কি করতে হবে, দেখতে হবে আমার ম্যানেজার কোন ল্যান্ডিংটা নিতে বলছে। ধরেন আমার ম্যানেজার ল্যান্ডিং নিতে বলছে এইটা, কথার কথা এটা হচ্ছে আমার ল্যান্ডিং নিতে বলছে এটা। এটাতে আমি ক্লিক করে দিই, ক্লিক করে দিলে এটা যখন আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর আমি কি করবো, এই যে এটাতে আছে এই যে ট্র্যাকিং ওয়ালটা, এটা আমি কি, এটা হচ্ছে আমি কপি করে নিব, কপি করে নিলাম। কপি করার পরে যে আমার ম্যানেজার প্রি ল্যান্ডিং যেটা নিতে বলছে, এটা হচ্ছে প্রি ল্যান্ডিং, প্রি ল্যান্ডিং যেটা নিতে বলছে, কারণ প্রি ল্যান্ডিং এটা নিতে বলছে, ভালো আমি কি করবো, এই ডাউনলোড করে ক্লিক, ডাউনলোড করে ক্লিক করে এটা এই ফাঁকা জায়গাতে আমি এটা বসায় দেব। বসায় দেওয়ার পরে আমি এখানে ডাউনলোড করবো, ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হয়ে গেছে। বুঝতে পেরেছেন? বলেন বুঝতে পেরেছেন? পারবেন বলেন? ওকে, আমি আপনাদেরকে এটা হচ্ছে যে এটা দিয়ে দিচ্ছি। অ্যাক্সেসটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। অ্যাক্সেসটা আমি হচ্ছে দিয়ে দিলাম। ওকে, অ্যাক্সেসটা দিয়ে দিলাম। এই অ্যাক্সেসটা হচ্ছে আপনি কি করবেন, এইখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে বলেন? কারো কোনো কোশ্চেন আছে বলেন? কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ সাব্বির বলেন, শুনতে পাচ্ছি। এই যে অ্যাড কম্বোতে যে এটা দেখা যান, আমি এটা তো বুঝতে পারিনি, আরেকবার যদি দেখাইতেন। ওকে ঠিক আছে। দেখেন অ্যাড কম্বোতে যাবেন, যাওয়ার পরে আপনি এই যে এখান থেকে আপনার অফারে যাবেন, তাই না? অফারটা কিভাবে সিলেক্ট করেন, আপনি অফারটা সিলেক্ট করেন, অফারটা যাবেন, সিলেক্ট করার পর আপনি কি করবেন, আর্টিকেলে গিয়ে জিনিসটা সিলেক্ট করবেন। অ্যাপ্লাই, এইখানটাতে ক্লিক করলেন, রাইট? এইখানটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যে জিনিসটা করবেন, ক্লিক করার পরে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে এই যে নো প্রি লার্নিং ক্লিক করবেন। নো প্রি লার্নিং, নো প্রি লার্নিং, এই নো প্রি লার্নিং ক্লিক করবেন। নো প্রি লার্নিং ক্লিক করার পরে আপনি আপনার ম্যানেজার, এই যে আপনার ম্যানেজার আপনাকে ল্যান্ডিং পেজ যেটা নিতে বলবে, ধরেন কথার কথা আপনাকে এইটা হচ্ছে ল্যান্ডিং পেজ নিতে বলবে, ঠিক আছে? এইটা ধরেন নিতে বলবে,
তার আপনি এটাতে ক্লিক করেন, ক্লিক করেছেন, ক্লিক করার পরে এই যে ট্র্যাকিং ইউআরএল যেটা, এই ট্র্যাকিং ইউআরএল এই যে কপি করেন, কপি করার পরে যেটা করবেন এখান থেকে আপনার ফ্রি ল্যান্ডিং যেটা নিতে বলবেন, অর্থাৎ আপনাকে এটা নিতে বলবেন, এটা নিতে বলছে, এখানে আপনার পেস্ট করে দিবেন, পেস্ট করে দিলে এই ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে এটা হচ্ছে আমরা এই যে লিংকটা আছে এই লিংকটা মূলত আমরা হচ্ছে এখানে আপলোড করেছি। তারপর বুঝেছেন? বুঝেছেন সাব্বির? স্যার আমার এখানে নেটের প্রবলেমের কারণে আমি দেখতে পাচ্ছি না স্ক্রিনটা, সঠিকভাবে দেখতে পারি না। জি, কিছুই করেন। প্র্যাকটিস করেন, অন্য কারো দেখা না পারেন আমাকে বলবেন, দেখাই দেবো, ঠিক আছে? এরকম কি ভিডিও আপনার পেজে ছিল? পেজে কোনো ভিডিও নাই, আপনি অন্য যারা আছে ক্লাসে তাদের কাছে যে কারো কাছে দেখে নেবেন, ভিডিও দেওয়া নেই কোথাও। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ক্লাসে দেখা হবে।